আসসালামু আলাইকুম। স্বাগতম স্বপ্নের দিগন্তের ৭৭তম পর্বে। আজকের বিশেষ পর্বে আমরা আপনাদের দেখাবো বসন্তপুর মাঠপাড়া মসজিদের এক সুন্দর ও অনন্য আয়োজন। মসজিদের সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ সাজেদুর রহমান কাকার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠান। দিনটি ছিল ভিন্ন রকম। মাগরিবের নামাজ শেষে গ্রামের সব মুসল্লি ভাই একত্রিত হয়েছিলেন মসজিদে। ছোট বড় যুবক বৃদ্ধ সবাই মিলেমিশে বসেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা এবং তার শিক্ষা থেকে পথ নির্দেশ নেওয়ার জন্য। ঈদে মিলাদুন্নবী হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। 12 রবিউল আউয়াল তারিখে এই দিনটি পালিত হয়। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে একই দিনে ইন্তেকালও করেন। মুসলমানরা এই দিনটিকে ভালোবাসা, দোয়া, দুরূদ, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, ইসলামী আলোচনা ও মানব কল্যাণমূলক কাজে পালন করে থাকে। অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করা হয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্মৃতি ও তার আনের দ্বীন ইসলামকে স্মরণ করার জন্য। হুজুর অত্যন্ত সুন্দরভাবে বয়ান করেছিলেন। তিনি আমাদের জীবনকে কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে মানবতার পথে চলতে হয়, কিভাবে সত্য ও ন্যায়ের পথে থাকতে হয় তার শিক্ষা দিয়েছেন। সবাই গভীর মনোযোগ দিয়ে হুজুরের বয়ান শুনছিলেন। মসজিদের ভিতরে একবার শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছিল। এদিকে মসজিদের বাইরে গ্রামের তরুণরাও কিছু ভাই খাবার পরিবেশন করছিলেন। গ্রামের লোকজন খুশি মনে খাবার গ্রহণ করলেন। এমন একটি আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গ্রামের মানুষের একে অপরের সাথে সম্পর্ক আরো দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ। আমরা স্বপ্নের দিগন্তের পক্ষ থেকে মনে করি এমন আয়োজন আমাদের সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। ইসলাম আমাদের শেখায় একে অপরকে ভালোবাসতে, সহানুভূতিশীল হতে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মেনে চলতে। আলহামদুলিল্লাহ, বসন্তপুর মাঠপাড়া মসজিদে ঈদে মিলাদুন্নবী এই দোয়া অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।